মোংলা বন্দরের চ্যানেল ড্রেজিংয়ের ফলে কিন্তু এখন সরাসরি বিদেশ থেকে জাহাজ এসে বন্দর জেটিতে এখন নঙ্গত করতে পারছে। এখানে গতকালকের দুইটি জাহাজ সরাসরি কিন্তু বিদেশ থেকে পণ্য বোঝাই করে এনে বেশি ড্রাফটের জাহাজ কিন্তু মোংলা বন্দর জেটিতে নোঙর করেছে। আপনাদের দেখাতে পাচ্ছি একটি জাহাজে রয়েছে মেশিনারিজ পণ্য এবং অন্য জাহাজটি কিন্তু কন্টেইনার শিপ। বন্দর কর্তৃপক্ষ আমাদের যে তথ্যটি জানিয়েছে, গত অর্থ বছরের তুলনায় কিন্তু এই অর্থ বছরে অনেক জাহাজ বৃদ্ধি পেয়েছে, আমদানি রপ্তানি পণ্যের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। বন্দর জেটির ফ্রন্টে এবং বিভিন্ন জায়গায় মেইনটেনেন্স ড্রেজিং চলতেছে, যার কারণে কিন্তু সরাসরি এই যে ড্রাফটের জাহাজগুলো আমাদের বন্দর জেটিতে ভিড়ছে। 2024-25 অর্থ বছরের এই পর্যন্ত 725টি বিদেশি বাণিজ্যিক জাহাজ ইতিমধ্যে বন্দরে ভিড়েছে এবং 93 লক্ষ মেট্রিক টনের বেশি কার্গো হ্যান্ডলিং হয়েছে। পাশাপাশি আমাদের যে 60%-এরও বেশি কিন্তু আমাদের এখান থেকে গাড়ি আমদানি হয়। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের কাছে যাচ্ছি এবং আমাদের বোঝাতে সক্ষম হচ্ছে যে আমাদের ক্যাপাসিটি, কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট, জেটি এই সব কিন্তু নিয়ে আমরা প্রস্তুত আছি। আপনারা আসলে আমরা কিন্তু আমাদের ক্যাপাসিটি অর্ধেক বর্তমানে ব্যবহার করছি। আপনারা যদি আরও আসেন তাহলে কিন্তু আমরা কিন্তু আপনার জন্য প্রস্তুত আছি। আপনাদের মালামাল কিন্তু সিকিউরিটি নিরাপদ নির্বিঘ্নে কিন্তু এই বন্দর থেকে পণ্য আমদানি এবং রপ্তানি কিন্তু করতে পারবেন। মোংলা বন্দর দিয়ে আগের তুলনায় যে জাহাজগুলো আসতো, পণ্য খালাস হতো, ব্যবসায়ীরা এখানে ব্যবসা করত এবং তার তুলনায় কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও চীন সরকারের সহায়তায় 468 কোটি টাকা যে একটা বড় প্রকল্প নেওয়া হয়েছে, এই প্রকল্প নদী ড্রেজিং সহ অন্যান্য ম্যাটেরিয়াল যেগুলো ক্রয় করা হবে, এগুলো যদি সম্পূর্ণ করা হয় তাহলে মোংলা বন্দর আর পিছু তাকাতে হবে না। মোংলা বন্দর বিশ্বের দরবারে একটি সুন্দর পরিবেশ এবং যেখানে ব্যবসায়ী বান্ধব একটি বন্দরে রূপান্তরিত হবে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।